আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত সূরা তোহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা, তুই যে অহংকারী করস, তকব্বরি করস, বাহাদুরি করস, কেল্লাগি করস, জানোস নি তোরে তো আমি আল্লাহ তাআলা ওই মাটি হইতেই বানাইছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তোরে আমি আল্লাহ ওই মাটি হইতেই বানাইছি। আবার আপনি আমি যেদিন মারা যাব রে, আপনার আমার যেদিন সক্রাত হবে, সক্রাত আপনারা দেখছেন নি? আপনার আমার যেদিন সক্রাত হবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব রে, আপনার আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সন্তানাদিরা আমার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ওই সন্তানটা ডাক দিয়া বলবে, বাবা গো, তোমারে যাইতে দিতাম না, যত টাকা লাগে, যত শক্তি লাগে, যত কিছু লাগে গো বাবা, এক নজরে আমি সব বিক্রি করে হলো আমি তোমাকে আটকাইয়া রাখার চেষ্টা করব। আপনারা বলেন তো, ওই তার বাবাকে সে আটকাইয়া রাখতে পারবো নি? জুড়ে হোক, পারবো নি? পারবে না রে, পারবে না। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসি আপনার আমার জানখানা নিয়ে চলে যাবে। জান নেওয়ার পর আপনি আমি কোন জায়গার মধ্যে যাব? কোথায়? কবর এই জায়গার মধ্যে আসেনি না নাই? আপনার আমার আত্মীয় স্বজন আসেনি না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। যেই ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে রে, অথবা তোমরা কবরের পাশে যাও, কবরটা জিয়ারত করো। হে পানিউন্দার মানুষ, আমি বলতে চাই, আল্লাহর হাবিব যেহেতু বলেছেন অধিক পরিমাণে আপনি আমি মৃত্যুটা স্মরণ করতাম, কেনে জানেননি? যেই ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারবে। যেই ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারবে না। যেই ব্যক্তি কবরে প্রতিদিন জিয়ারত করবে, অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন ওই লোক মার কবরের পাশে দাঁড়াবে, বাবার কবরের পাশে দাঁড়াবে রে। আপনারা বলেন তো, আপনি আমি ওই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছি, নিষ্ঠুরের মতন চলে যাচ্ছি। আপনারা বলেন তো, আপনার আমার মা বাবা অন্ধকার কবরে, আপনারা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ওই মা বাবা কবর থেকে আপনারা আমারে দেখেনি? জুড়ে হোকা, দেখেনি? শুধু দেখেও না, চিনেও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু দেখে না, আপনারে আমারে চিনে। ডাক দিয়া বলে, ও সলিমুদ্দিন রে, তুই আমার কবরের পাশ দিয়ে যাইস না রে, আমি তোরে চিনে ফেলেছি, তুই আমার ছোট সন্তান। ও আমার ছোট সন্তান রে, আমার কবরের পাশ দিয়ে নিষ্ঠুরের মতন চলে যাইস না। আমি তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না রে, আমি তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না। ও আমার ছোট সন্তান, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই জিয়ারত কর, সূরা ইখলাস 3 বার পাঠ কর, সূরা ফাতিহা শরীফ পাঠ কর, দুরূদ শরীফ কয়েকবার পাঠ করিয়া আল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কর। ও সন্তান রে, তুই দোয়া করতে দেরি হবে, তুই হাত উঠাইতে দেরি হবে, আমার কবরের আযাবটা আল্লাহ চিরদিনের জন্য মাফ করতে আল্লাহ 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার আমার? জুড়ে হোক, আসেনি? ওই মা দুঃখিনী ডাক দিয়া বলে, সন্তান রে, স্মরণ আসেনি? তুই যখন ছোট্ট ছিলি রে সন্তান, ভাত খাইতে পারতি না, আমি মা দুঃখিনী ওই ডেগের তলার মধ্যে ভাত আর ছিল না, শুধু এক মুষ্টি ভাত।
আমার পেটের মধ্যে ক্ষুধা আছে, আমার পেটের মধ্যে খিদা আছে রে। ও সলিমুদ্দিন, আমার পেটের মধ্যে ভীষণ ক্ষুধা থাকার পরেও আমি ভাত খাই না রে। ওই এক মুষ্টি ভাতগুলো তোরে টিবাইয়া তোর মুখের মধ্যে আমি মা দুকিনি দিয়েছিলাম। অসন্তান রে, আজ নিষ্ঠুরের মতন আমার কবরের পাশ দিয়ে চলে যাইস না রে। আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই দেখ, আমার কবরটা 99টা সাপের গাড়া হয়ে গেছে। অসন্তান রে, আমার কবরটা রে আল্লাহ আগুনে রূপান্তরিত করে দিয়েছে। ও সন্তান রে, তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছু চাই না। তুই যখন আমার কবরের পাশে দাঁড়াইবে, সূরা কুল হুয়াল্লাহ পড়বে, সূরা ফাতিহা শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, এইগুলো পড়িয়া তুই হাত উঠাইতে দেরি হবে, আমার কবরটা জান্নাতের বাগান করিয়া দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলছিলাম যে ওই কবরে আপনার আমার যাওয়া লাগবো নি বা? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তার দুর্বল ঈমানটা আস্তে আস্তে সচেত হয়ে যাবে, আস্তে আস্তে তাজা হয়ে যাবে। তার দুর্বল ঈমানটা তাজা হয়ে থাকবে আর তার ঈমানটা আস্তে আস্তে বেড়ে যাবে। অথবা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন, আর যদি স্মরণেই না আয় রে, তাহলে বেশি বেশি জানাজাতে শরীক হন, বেশি বেশি কবরের পাশে দাঁড়ান, কবর জিয়ারত করুন, দেখবেন আপনার আমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। সুবহানাল্লাহ। আপনি আমি কবরের পাশে দাঁড়াইতাম না? আপনার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, এমনও মানুষ ওই জায়গার মধ্যে ঘুমে আছে, আপনারা আমারে কুলোখাখল হইছে, আসেনি না নাই? এরার পাশ দিয়ে, এরার কবরের পাশ দিয়ে আপনি আমি নিষ্ঠুরের মতন হাঁটটা যাই, গিয়ে একটা সালামও দিই না তারা। আপনার আমার মতো নিষ্ঠুর আসেনি? আর আজকে যদি আপনি আমি নিষ্ঠুরের মতন কবরের পাশ দিয়ে চলে যাই, আমি খোদার নামে শপথ করে বলতে পারবো, আপনি যেদিন মারা যাবেন আপনিও তো কোনো না কোনো একদিন কবরস্থ হবেন, কবরে চলে যাবেন। আপনি মারা যাওয়ার পরেও আপনার কোনো সন্তান, আপনার কোনো আওলাদ আপনার কবরের পাশে গিয়া দাঁড়াইবে না, এটা 100% গ্যারেন্টি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার আমার? অতএব আপনি আমি আপনার কবরের, আপনার আত্মীয় স্বজন যারা আছে এরার কবরের পাশেও দাঁড়াইতাম না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, বান্দারে আমি মাটি হইতেই তোদেরকে বানাইছি, আবার মাটির ভিতরে তোরে ঢুকাইব। সুবহানাল্লাহ হইতানি? মাটি হইতে তোরে বানাইছি, আবার মাটির ভিতরে তোরে ঢুকাইব। তোর কোনো অস্তিত্ব আল্লাহ আমার কুদরতে, তোর সব কিছু হুবহুব তোর চেহারা, তোর বডি, অল বডিগুলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উপস্থিত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরার আগে মরার সামান জোগাড় করার দরকার আসেনি না নাই? জুড়ে হোক আসেনি না নাই?